এদিকে জলসীমা পেরিয়ে ভারতে ট্রলার সহ আটক করা হয়েছে মোট ২৬ জন মৎস্যজীবীকে। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে এদেরকে আটক করা হয়েছে। কথা বলবো, গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, মোট কতজন মৎস্যজীবী এই নিয়ে আটক হলেন? এদের ঠিক কোন পথে, কারাই বা আটক করলো? দেখো কুসুমিতা, গত ২৪ ঘন্টার মধ্যে প্রথম শনিবার রাতে ভারতীয় জলসীমানার মধ্যে প্রবেশ করার অভিযোগে ২৯ জন মৎস্যজীবী সহ একটি ট্রলার আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। পরবর্তী সময় তাদেরকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে হস্তান্তর করা হয় এবং এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার গতকাল আরো একটি ট্রলার এফবি মায়ের দোয়া বলে, সেখানে ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী তাদেরকে আটক করলো উপকূলরক্ষী বাহিনী এবং তাদেরকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হলো। বলা যেতে পারে এই যে গত ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে ভারতের জলসীমানা প্রবেশ করার অভিযোগে দুটি ট্রলার সহ মোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করলো এবং তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। আজকে ৫৫ জন মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এবং জানো যে দিল্লি বিস্ফোরণ এবং বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যে সুন্দরবন এলাকায় জলসীমানায় উপকূলরক্ষী বাহিনী তাদের টহলদারি বাড়ানো হয়েছিল এবং এই টহলদারি দেওয়ার সময় এই দুটি ট্রলারকে তারা দেখতে পায়, যারা ভারতের জলসীমানা প্রবেশ করেছে। ৫৫ জনকে আটক করা হয়েছে। গৌতম, ধন্যবাদ।